আমাদের আমির জামাত বাংলাদেশে কোনো জায়গায় জামাত ইসলামী নামে যেন আমি মিছি না, কারণ এ অর্জন ছাত্র জনতার। এই জন্য আমরা তাদেরকে স্যালিউট জানাই, তাদেরকে সম্মানিত ভাইরা, আপনারা প্রশ্ন যা করেছেন এবং আরো যা আসলে 15 বছরের কথা কি একদিনে বলা যায় নাকি? বলো আপনাদের সাথে আড়ালে আপনার আমি যখন সেন্ট্রাল প্রেসিডেন্ট কথা বলা শুরু, এই ফাঁকে আপনাদের সাথে যেহেতু শুরু হয়েছে ওপেন কথা বলা, আমরা এই জনপদে এই জন্য আমাদের কথা বিশাল। আজকে সব কথা আপনারাও বলতে পারেন, আমরাও বলতে পারি। আমরা যে প্রশ্নগুলো করেছি খুব সংক্ষেপে আমি আপনাদের রেসপেক্ট রেসপেক্টের জায়গা থেকে প্রথম ব্যানার নাই কেন আমাদের আমির জামাত দিয়েছে আপনাদের দল। তিনি বলছেন যে দল, এই দলকে জামাত ইসলামীকে যারা ব্যান্ড করেছে তারাই দেখো, সুতরাং আমরা সেটাই বলি, যারা ব্যান্ড করেছে তারা বাংলাদেশে এখন আওয়াজ উঠেছে তাদের দল, যদি আমরা এটা সমর্থন করি করে না। সুতরাং আমরা এই ডিবেটে সময়ের ব্যবধানে আমরা আগের প্রতি সরকার সময়ের ব্যবধান আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অংশ আমরা বলেছি, এটা তো আমরা খুবই নির্বিধ 2 কোটি টাকার মামলা নিয়ে বছরের পর বছর কারাগারে 1000 কোটি টাকা লুটপাট করে সিংহাসনেই বসে। সুতরাং এই সব কিছু যারা তছনছ করেছে গোটা রাষ্ট্রীয় সকল অবকাঠ, এটা খুবই দুর্ভাগ্য আমাদের জন্য। আমরা এটা গুছাতে সময় তিনি একটা কাঁচের গ্লাস আগে যদি আপনি ভাঙার পরে সময় দেন, আপনি আবার এটা তৈরি করে দেন, সে বলবে যে আমি এই সময়ের মধ্যে 1000 গ্লাস বানাতে পারবো, এটা জোড়া দিতে। সুতরাং জোড়া দেয় তারা এটা করে দেয়। আমরা প্রতিষ্ঠানগুলোকে নির্মাণের কাজ এবার সবচেয়ে ভালো সাইন হচ্ছে আমরা যা বলবো তার থেকে বড় কথা হচ্ছে আমাদের নতুন প্রজন্মরা সে চিন্তা করছে। এই জন্য আমাদের ভোগের জায়গাটা হচ্ছে রাষ্ট্র গোছাবে ইচ্ছা। এই জন্য আমরা আগামী সেই সুযোগ আমরা বিপ্লবের সুযোগ, পরিবর্তনের সুযোগ আমরা দেখব। আমরা সেটা আশা করি আমাদের কোটা বিরোধী আন্দোলন, এটা আমি আগে বলেছি দলের এবং আমাদের সেই বিপ্লবী, সে মেধাবী ছাত্র, আমরা তো ছাত্র কিন্তু এত ডাইনামিক, এত ইউনিক, একবারে নেই কিছু নেই। সকল কর্মসূচিগুলো কি বলেন ঠিক, এবং প্রতিটা কর্মসূচি মা তার সন্তান, স্বামী স্ত্রী একসাথে, গোটা পরিবার তালাবদ্ধ করে। আমি অনেক পরিবারের কাছে থাকতে গিয়েছিলাম, তারা বলেছে আমরা একসাথে, সে আমাদের খাওয়া দাওয়া করে, আমরা নামাজ আদায় করে, আল্লাহকে সিজদা করে আমরা এই আন্দোলনে যোগ দিয়েছিলাম। আর আমাদের পরিবার হয়তো আসতেও পারে নাও, এটাই ছিল সেই পবিত্র। এই জন্য এই আন্দোলনের মধ্যে তার পার্সেন্টেজ ছাত্র শিবিরের আমি ছাত্র শিবিরের ছাত্র, তারা এই জায়গায় কিন্তু ছাত্র শিবিরের নাম, জামাত ইসলামী কিন্তু তার নামে। আমি নেমেছি আমার অভিভাবক, ছাত্র শিবির নেমেছে ছাত্র একজন মেধাবী ছাত্র, আর আপনি নেমেছেন হচ্ছে একজন অভিভাবক হিসাবে এদেশের একজন প্রতিভাবান মানুষ। এখানে তো যদি তাই হতো তাহলে তো এখানে সাংবাদিকদের মারা দরকার, এখানে তো হিন্দু ছাত্রদের মারা দরকার, এখানে ছাত্রলীগ মারে কিভাবে? কারণ সে পদত্যাগ করেছে। আমি ঢাকায় পরিবারে গিয়েছিলাম, 18 পারা কোরআন তার পরিবারের লোকজন করেছে, সে আগে ছাত্রলীগ, মাঝখানে সে এদিক সেদিক হয়ে ছাত্রলীগের সাথে। কিন্তু যেদিন ছাত্রদের উপরে নির্যাতন শুরু হল, সেদিন তার বন্ধুদেরকে সেদিকে বলছে আজকে ছাত্রলীগকে তালাক দিতে, এবং সেই এই আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হল। তার শেষ কথা ছিল রক্ত দিয়েছি কিন্তু বাংলাদেশ হিসাবে
তার পাশের বাসায় বিধবা আমি বললাম কেমন আছে তোমার বাড়ি রামগঞ্জে বললেন আমি অবাগা বাবা বেঁচে আছি পৃথিবীতে যদি কেউ জানতো যে সন্তানের কবি কত টন ওজন সেটা আমি কি বাবা ছাড়া। আমি গতকালকে একটা ছাত্রকে দেখতে গেলাম এই আপনাদের 11 নম্বর তার 7টা জায়গায় গুলি বিদ্ধ কানে মাথায় গলা সব দিকে সে ক্লাস 8 এ পড়ে। আমি তাকে গায়ে হাত দিয়ে বললাম যে তুমি এইভাবে হয়ে বলছে শুনেন আমি কেন এইভাবে গেলাম জানেন? আমি বললাম কি জন্য? বললাম আমি কিন্তু ওর মধ্যে সাথে ছিলাম কিন্তু আমি সিরিয়াস হয়ে গেলাম। আমি বললাম কখন? বলছে আমাদের সাথে একটা মেয়ে আন্দোলনে দেখলাম। আমি তাকে বারবার বললাম যে তুমি কিন্তু আমাদের সাথে থাকবা না কারণ তোমাকে আমরা কিছু করতে পারবো না। দেখলাম যে সে আমাকে বলতেছে আমার ভাইকে তারা মেরে ফেলেছে ছাত্রলীগ, এই জন্য আমি কি করবো আমাকে সেই কান্নাকাটি করে এখানে ছিল। বললো যে কিছুক্ষণ পরেই সেই কথা কালকে বলতে বলতে হাওমাও বললো তার ভাইকে মারলো। এরপরে সে আন্দোলনে থাকলো, তার মাথার মধ্যে যখন ইট এসে পড়লো সে পড়ে গেল। আমি দেখলাম যে ছাত্রলীগ তাকে গুম করে নিয়ে যাচ্ছে। তখন আমার মাথা আমি ঠিক রাখতে পারি না, আমার কোথায় গুলি রাখতেছি কি হচ্ছে। এই গোটার আন্দোলন আমি আসলে পার্সোনালি হয়ে গেছিলাম। এটা কি রকমের জিনিস? শিশুরা মহিলারা আবার বৃদ্ধ বনিতা সুতরাং অন্যায়ের যারা দাঁড়িয়েছে আমি এই আন্দোলনের সাথে কারো কৃতিত্বের নাম যুক্ত করে আমি মনে করি তারা ছোট ছাড়া তারা খাটো। এই জন্য আমরা স্যালিউট জানাতে চাই আমাদের ছাত্র সমাজে। আপনারা একমত আমাদের সাথে? আমরা